10টা ট্রেড নিলে আপনি মিনিমাম 8টা থেকে 9টা ভাই ইজিলি প্রফিট করতে পারবেন। এটা আমি একদম লাইভ মার্কেটে যেয়ে দেখায় দিমু। ওটিসি লাইভ মার্কেটে যেয়ে দেখায় দিমু। একদম ব্যাক টেস্ট করে পারলে আমি যদি পাই, আমি নিজে ইভেন ট্রেড করে দেখায় দিমু ইনশাআল্লাহ। ট্রেড ক্যান্ডেল আমাদের এইটা দেখেন, একটা নিলাম, একটা কি আমাদের ডিপ শিওর শট হইছে? প্রথমটা থেকে প্রথমটা আমাদের ডিপ শিওর শট। এরকম সিচুয়েশন আপনার 3 থেকে 4টা ক্যান্ডেল লাগবে। কারণ ব্রেকআউট ক্যান্ডেল আপনার এইটা হইলো। তখন আপনার কাজ করবে, সমস্যা হবে না। আপনি এই ক্যান্ডেল এন্ট্রি নিতে পারতেন। এখন যেহেতু এইটার ওইটারে এটা ব্রেক করছে, আপনি এটা এন্ট্রি নিতে পারেন। বাট এটা একটু অ্যাডভান্স। এটা যাওয়ার দরকার নেই। আপনার যেভাবে দেখাইছি সেম ভাবে ভাই আপনি 10টা ট্রেড খুঁজেন, ইজিলি ভাই পাইবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শেখানোর ট্রাই করব ওটিসি মার্কেটের কিছু সিক্রেট প্যাটার্ন বা কিছু সিক্রেট সাইকোলজিক্যাল ক্যান্ডেলস্টিক, যেইটা দিয়ে আপনি চাইলে ভাই ইজিলি ভাই মার্কেটে প্রফিট বুক করতে পারবেন। তো চলেন আমরা কিছু ক্যান্ডেলস্টিক দেখে আসি। আর এখন মেইন যে ক্যান্ডেলস্টিক গুলা, এখন এই জায়গা থেকে আমরা কিছু প্যাটার্ন, এটা আমাদের শিওর প্যাটার্ন 1, আমাদের এই টাইপের আরো 20 থেকে 30টা প্যাটার্ন আছে জাস্ট ওটিসি মার্কেটের জন্য ক্রিয়েট করা। তো দেখেন এই জায়গায় লাইভ একদম এক্সাম্পল সহ দেখায় দিয়েছে। এই যে দেখেন লাইভ এক্সাম্পল, লাইভ এক্সাম্পল কিভাবে ট্রেড নিবেন, কোন জায়গায় নিবেন, এইটা হচ্ছে দেখায় দিছে। তো এই জায়গায় আমাদের ফার্স্ট অফ অল করতে হবে কি, যখন টোটালি কোনো একটা মার্কেটে, আচ্ছা এটা রুলসটা আগে বলে নিলে একটু ভালো হইতো, তাহলে বোঝাইতে সুবিধা হইতো। ফার্স্ট অফ অল এই যে এটার যে রুলস, ১ নাম্বার রুলস দেখেন, ফার্স্ট অফ অল একটা ট্রেন্ডি মার্কেট হতে হবে। ওকে, আপ ট্রেন্ডি মার্কেট হতে হবে। যে জায়গায় বায়ারের সংখ্যা বেশি, মানে আপের ক্যান্ডেলটা বেশি। ওকে, সবুজ ক্যান্ডেল বেশি। ২য় নাম্বার, মার্কেটে আমাদের হেলথি ক্যান্ডেল হতে হবে। যখন ব্রেক করবে তখন আমাদের হেলথি ক্যান্ডেল হতে হবে। ওকে? ওকে? লেখা হয়তো ভুল হইতে পারে, বাট একটু বুঝে নেন। হেলথি ক্যান্ডেল হইতে হইবে। ৩য় নাম্বার, আমাদের মিনিমাম যখন সেলার ক্যান্ডেল থাকে মিনিমাম ৩ টা থাকতে হবে। মিনিমাম ৩ টা। আপনার ২ টা হবে না কিন্তু। ২ টা হলে আপনার এমটিজি লাগবে বেশি। যদি এই টাইপের ২ টা ক্যান্ডেল হয় তখন আপনার এমটিজি লাগবে কি বেশি। আর যদি এই টাইপের ৩ টা সেলার ক্যান্ডেল হয় তখন আপনার এমটিজি নাও লাগতে পারে। বিশেষ করে আমার কাছে মনে হয় এমটিজি নাও লাগতে পারে। ওকে? এই ৩ টা রুলস মানবেন। আর প্রপার ভাবে মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন। আপনাদের কিছু প্যাটার্ন দেখাবো। আপনাদের যেই প্যাটার্ন ভাল লাগে ওই প্যাটার্ন দিয়ে আপনারা চাইলে প্রফিট বুক করতে পারবেন। এখন তো চলেন। ওকে? তো ফার্স্ট অফ অল আমি কিছু জিনিস আপনাদের বুঝাই দিই যে কি কন্ডিশন হলে ট্রেড নিবো। ফার্স্ট অফ অল যখন মার্কেট এই টাইপের আপ ট্রেন্ড স্ট্রাকচার গুলো আপে থাকবে, ওকে? আমার একটু ঠান্ডা লাগছে তো এইজন্য হয়তো কথা একটু মাঝে বাজে আসতে পারে। একটু কষ্ট করে ম্যানেজ করে নিন। ওকে? এই টাইপের আপ ট্রেন্ড থাকতে হবে। সাপোর্ট লেভেল গুলো সেফ থাকতে হবে। সাপোর্ট লেভেল সেফ, ওকে? সাপোর্ট লেভেল সেফ। দেন এই যে সাপোর্ট লেভেল সেফ। তো যখনই এই টাইপের সিচুয়েশন হবে, আপ ট্রেন্ড এ আসছে মার্কেট, এই যে সেলিং ক্যান্ডেল দিছে, ওকে? সেলিং ক্যান্ডেল, এই যে এই সেলার এরিয়াটা, যে এই সেলার এরিয়াটা আমরা এই জায়গায় ধরলাম। ওকে? সেলার এরিয়াটা। যখনই এই জায়গায় ১ম ২য় ক্যান্ডেলের ওপেনিং এরিয়ায় আমরা একটা হরিজন্টাল লাইন মার্ক করব। যখনই ওপেনিং এরিয়ায়, এই যে ক্যান্ডেলটার ওপেনিং এরিয়ায়, মানে আমাদের ১ম রেড ক্যান্ডেল হওয়ার পর ২য় রেড ক্যান্ডেলটায় আমরা একটা হরিজন্টাল লাইন মার্ক করার পর যখনই হেলথি ক্যান্ডেল থাকবে পিছনে, এই যে আমরা এই জায়গায় হরিজন্টাল লাইন ধরছি, এর পিছনে যেই সেলার ক্যান্ডেল গুলা আছে এগুলা, যখন এগুলার পরে যে একটা কালার চেঞ্জ লেভেল হবে, এই জায়গায় যখন হেলথি ক্যান্ডেল হবে, মিনিমাম আপনার ২ থেকে ৩ টা হেলথি ক্যান্ডেল থাকতে হবে। আর ডোজি হওয়া যাবে না। ডোজি হইলো প্রিভিয়াস, ধরেন আপনার টোটাল ক্যান্ডেল হইছে ৪ টা। বুঝছেন? টোটাল ক্যান্ডেল হইছে এই জায়গায়, ধরেন ব্রেকআউট ক্যান্ডেল বাদে আপনার ৪ টা ক্যান্ডেল হইছে। ৪ টা ক্যান্ডেলে ধরেন ১ টা ডোজি। ওকে? বা ২ টা ডোজি বা একটা স্পিনিং, একটা ডোজি। আর বাকি এই যে বাকি যে ২ টা, এই ২ টা হেলথি। আর যেটা ব্রেক করছে ওইটা আমাদের পিওর একটা হেলথি ক্যান্ডেল। তখন আপনি এই জায়গা থেকে হেলথি ক্যান্ডেলে পরে সেফটি মার্জিনে একটু ওপেনিং থেকে একটু নিচে গেলেই আপনার এন্ট্রিটা যাতে একটু সেফটি মার্জিনে পড়ে। আর যদি এই, মানে যদি এই জায়গা থেকে ওপেনিং এ নেন তাহলে আপনার একুরেসি পাইবেন, বলে দিতেছি। ওপেনিং থেকে যদি নেন ১ নাম্বার, ওপেনিং থেকে যদি নেন তাহলে আপনার একুরেসি পাবেন 75% থেকে 80%। ওকে? 80%। আর যদি এই লেভেল থেকে নেন, যে এই যে যেটা আমাদের এটার উইক থাকতে পারে বা একটা যেটা ব্রেকআউট ক্যান্ডেল 50% এরিয়া থেকে, ওই জায়গা থেকে নিলে, ২য় আমি শিওর শট বলে দিতেছি। আপনার মিনিমাম 50% লেভেল থেকে নিলে, বাইরের 50% ক্যান্ডেলের লেভেল থেকে, তাহলে মিনিমাম আমাদের থাকবে 90% থেকে 95% উইন রেট। ১০ টা ট্রেড নিলে আপনি মিনিমাম ৮ টা থেকে ৯ টা ভাই ইজিলি প্রফিট করতে পারবেন। এটা আমি একদম লাইভ মার্কেটে যায়া দেখায় দিমু। ওটিসি লাইভ মার্কেটে যায়া দেখায় দিমু। একদম ব্যাক টেস্ট করে পারলে আমি যদি পাই, আমি নিজে ইভেন ট্রেড করে দেখায় দিমু ইনশাআল্লাহ। জাস্ট এই এতটুকু জাস্ট আপনি খেয়াল রাখেন। আপনার ট্রেড ব্রেকআউট ক্যান্ডেল হলো গিয়ে এইটা, ওকে? এইটা হলো গিয়ে আমাদের ব্রেকআউট ক্যান্ডেল, ওকে? আর এইটা হলো গিয়ে আমাদের ট্রেড ক্যান্ডেল। তো এটা কোনো ভাই জাস্ট আমি ইজিলি ভাই ড্র করে দিছি এইজন্য না। মার্কেটে প্রুফ দিমু। প্রুফ দেওয়ার পর আপনাদের এই জায়গা থেকে প্রুফ দেওয়ার পর আপনাদের একদম মার্কেটে দেখায় দিমু। ইভেন আমি লাইভ ট্রিট করে দেখায় দেবো। তারপরে তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে না, ওকে? তো এইগুলা এরকম আমার কাছে আরো কিছু নিজস্বভাবে ক্রিয়েট করা কিছু প্যাটার্ন আছে। প্লাস আমার কিছু প্যাটার্ন আছে এগুলা। তো এই প্যাটার্ন গুলা চাইলে আপনারা ইজিলি ভাবে ট্রিট করে প্রফিট করতে পারেন। আর যদি আপনাদের এই প্যাটার্নটা লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা আমাদের টেলিগ্রামে জয়েন থেকে জাস্ট একটা ইনবক্স করেন যে ভাই এই প্যাটার্নের পিডিএফটা দিয়েন। তাহলে আমি এই প্যাটার্নটার পিডিএফটা আমি আপনাদের কাছে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। ওকে? তো চলেন আমরা আগে কোটেক্সে যাই। কোটেক্সে যাই দেখি এরকম কিছু পাই কিনা। জাস্ট এই রুলস গুলো মনে রাখেন, ইনশাআল্লাহ ভাই আপনার আর কিছু দেখা লাগবে না। আমি বলতেছি ভাই আপনারা ইজিলি প্রফিট বুক করতে পারবেন। ওকে? তো ফার্স্ট অফ অল, আর ডাউন ট্রেন্ড এর যেটা, এইটা ভাই আপনাদের আমি দায়িত্ব দিয়ে দিলাম। আপনারা জাস্ট এটার বিপরীত।
আপনার ডাউন ট্রেন্ডে কি করা লাগবে? এইভাবে যখন আপ ট্রেন্ডে ৩ টা সেলার, ডাউন ট্রেন্ডে আপনার মিনিমাম ৩ টা বাই ক্যান্ডেল থাকা লাগবে। জাস্ট এটার বিপরীত। আর যদি না পারেন বা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বইলেন। ডাউন ট্রেন্ডে যেটা ওইটাও নিয়ে আমি আলোচনা করে দিমু। প্যারা খায়েন না। ওকে? তো চলেন আমরা কোটেক্স মার্কেটে যাই। ওকে? এই জায়গা থেকে আমরা কোটেক্স ব্রোকার যেটা আমাদের অরিজিনালি যে ব্রোকার, এই ব্রোকারে চলে আইছি। এই ব্রোকারে আসার পর আমাদের একটা মার্কেট সিলেকশন করতে হবে। ওকে? তো ফার্স্ট অফ অল আমরা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে মার্কেট সিলেকশন করব। ওকে? যেহেতু আমরা আপ ট্রেন্ডে দেখাইছি তো আমরা একটা আপ ট্রেন্ডে মার্কেট সিলেকশন করে নিছি। আচ্ছা আমরা এত পিছনে না যাই ভাই। এই জায়গা থেকে রানিং এ দেখানো শুরু করি। ওকে? তো দেখেন আমরা কি বলছিলাম? মিনিমাম আমাদের কি লাগবে? একটু বিষয়টা বুঝার ট্রাই করেন। মিনিমাম আমাদের ৩ টা রেড ক্যান্ডেল একদম না হলে ভাই ৩ টা রেড ক্যান্ডেল লাগবে। ওকে? আচ্ছা এটা আমরা জাস্ট হরিজন্টাল লাইন কোথায়? এই যে হরিজন্টাল লাইন একটু হলুদ করে দেই। ওকে? তো দেখেন এখন আপাতত আমরা কোন জায়গায় ছিলাম? একদম এই নিচ থেকে ধরি। এই যে এই জায়গায়। ওকে? এই জায়গা থেকে দেখেন। আমাদের মিনিমাম ৩ টা। এখন মিনিমাম যে ৩ টা ভাই ৩ টার আমাদের হইছে ধরেন ৩ টা রেড ক্যান্ডেল হইছে। এখন ৩ টা রেড ক্যান্ডেল পর আমাদের ফার্স্ট ক্যান্ডেল হইল গিয়ে এইটা, সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং এ ধরবেন। ওপেনিং এ ধরবেন তারপর মার্কেট যতটুক ব্রেক করতে পারে করতে থাকুক। এই জায়গায় যদি একবার নিচে চলে যায় তাহলে তো এটা বাতি। যদি মার্কেট আপ ট্রেন্ড এ শিফট হয় বা আপ ট্রেন্ড এ থাকে, এই যে দেখেন এখন আবার আমাদের কিছু হেলথি ক্যান্ডেল দিয়া যাইতাছে। দেখেন এগুলো আমাদের হেলথি ক্যান্ডেল। দেন এইটা হেলথি, এটা হেলথি। দেন ব্রেক করছে যেটা, এইটাও আমাদের একটা হেলথি ক্যান্ডেল। এইটা ব্রেক করছে, স্ট্রেট ক্যান্ডেল আমাদের এইটা। দেখেন একটা নিলাম, একটা কি আমাদের ডিপ শিওর শট হইছে? ১ম টা থেকে ১ম টা আমাদের ডিপ শিওর শট। ওকে? তো একটা জাস্ট ট্রেন্ড খুঁজতে হবে। ওকে? আপনি একটা আপ ট্রেন্ড দেখেন এখন যদি আপনি এগুলা যদি নেন এই যে আপনার ২য় নাম্বারটা তাহলে ব্রেক করছে প্রফিট হবে বাট এগুলো এমটিজি লাগবে বেশি। আপনার যেই সেলার ক্যান্ডেল গুলো আসবে, যেই সেলার ক্যান্ডেল গুলো আসবে যে ধরেন একটা কালার চেঞ্জ এরিয়া থেকে সেলার ক্যান্ডেল এই টাইপের ক্যান্ডেল আসতেছে। ওইটা হবে না। আপনি মিনিমাম হেলথি ৩ টা ক্যান্ডেল হইতে হবে সেলার ক্যান্ডেলও। বাইং সেলিং ২ টা আমাদের হেলথি ক্যান্ডেল হতে হবে। ওকে? তো তখন ওইটা আমাদের কাজ করবে। এই যে দেখেন আবার আমরা এই জায়গায় এই যে হেলথি ক্যান্ডেল। এই যে আমি যেইটাই কিছুক্ষণ আগে দেখাইছি পারফেক্টলি ভাই ওইটাই হইছে। ওকে দেখেন এই যে আমরা ২য় বার আরেকটা ট্রেড নিয়েছি। ২য় বার থেকে ২য় টা আমাদের প্রফিট। এই যে আমাদের দেখেন রেড ক্যান্ডেল ১ম টা ২য় টার ওপেনিং এ ধরছি। যখনই ১, ২, ৩ নাম্বার ক্যান্ডেল ব্রেক করছে তখনই আমরা এন্ট্রি নিয়ে নিছি। এখন যদি ২ নাম্বার ক্যান্ডেলে ব্রেক করত তখন আমাদের এন্ট্রি হইতো না। মিনিমাম ১ টা ২ টা ৩ নাম্বার ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে, স্ট্রং থাকতে হবে। আর যেহেতু আর যদি আপনাদের এই টাইপের হয়, ধরেন এই কালার চেঞ্জ এর পর এই জায়গা থেকে গ্রিন ক্যান্ডেল এই টাইপের হয়। ওকে? এরকম সিচুয়েশন আপনার ৩ থেকে ৪ টা ক্যান্ডেল লাগবে। ধরেন ব্রেকআউট ক্যান্ডেল আপনার এইটা হইলো। তখন আপনার কাজ করবে, সমস্যা হবে না। ওকে? বাট যদি একবারে ধরেন এই যে এই টাইপের হইছে, দেন এই টাইপের দেন একটা ক্যান্ডেল এসে এভাবে ব্রেক করছে, ওটাই আপনি আপে নিবেন। ওইটা আপনার কাজ নাও করতে পারে। দেখেন ব্যাক টু ব্যাক আমি কয়টা? এই জায়গা থেকে ১ টা, এই জায়গা থেকে ১ টা, ২ টা দেখালাম, ২ টাই প্রফিট। তো চলেন আমরা আরো দেখি। এই যে দেখেন এখন ৩ টা ক্যান্ডেল এই জায়গায় দেখালাম। এই জায়গায় ৩ টা ক্যান্ডেল দেখাইছে বাট একটা ক্যান্ডেলে কিন্তু আমাদের ব্রেকআউট করে দিছে। এইটা হবে না। একটা ক্যান্ডেলে যেটা ব্রেক করছে এটা আমাদের হবে না বা চলবে না। কি জন্য? মিনিমাম আমাদের ২ থেকে ৩ টার অধিক ক্যান্ডেল লাগবে। ওকে? একটা ক্যান্ডেল হবে না। মিনিমাম আমাদের কয়টা? ৩ টা এই টাইপের ক্যান্ডেল লাগবে। ওকে? ব্রেকআউট ক্যান্ডেল দিয়ে হয়তো ৩ টা লাগবে। মিনিমাম। একদম যদি নাও হয় তাহলে আমাদের ব্রেকআউট ক্যান্ডেল সহ ৩ টা লাগবে। ওকে? এখন দেখেন এই জায়গায় ২ টা হইছে। ২ টা হওয়ার পরে তো ভাই প্রফিট দিছে বাট দিবে ভাই। আপনি মেক্সিমাম টাইম আপনি ট্রাই করবেন যখন আপ ট্রেন্ড এ ৩ টা সেলার আসে তারপর যখন আবার বায়ার মুভ দেয়। ওকে? এই ২ টা আসছে কিন্তু প্রফিট দিছে বাট ওইটা মার্টেঙ্গেল লাগতে পারে বেশিরভাগ। এই যে এই জায়গায় দেখেন ৩ টা। ওকে? এখন কইতে পারেন যে ভাই এই জায়গায় তো ৩ টা হইছে। ৩ টা হইলো ভাই দেখেন এই জায়গায় কিন্তু ২ টা দেয়া ব্রেক। আপে নিছেন, লস করছেন। ওকে? মিনিমাম ৩ টা এই যে দেখেন, সেলার ৩ টা, এই যে বায়ার ক্যান্ডেল দেখেন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা না ৫ নাম্বার ক্যান্ডেল যেয়ে আমাদের কি ব্রেকআউট এর পরেরটা আমাদের কি এন্ট্রি। অলমোস্ট প্রফিট। ওকে? ৪ টা দেখালাম ৪ টা থেকে ৪ টাই প্রফিট। ওকে? আমরা এই জায়গায় আবার মার্কিং করে দেই। এই জায়গায় আবার দেখেন। এই জায়গায় আমাদের এইটা ব্রেক করছে। ওকে? যদি ধরেন এইটা ব্রেকআউট ক্যান্ডেল, ওকে দেখেন। যদি ধরেন এই যে এইটা ধরছেন, যদি ধরেন এইটা ব্রেকআউট ক্যান্ডেল তাহলে এইটাই প্রফিট। আর যদি এইটা ব্রেকআউট ক্যান্ডেল ধরেন তাহলে এইটা এত প্রফিট ভাই। ওকে? তো এগেইন আমরা আরো কিছু মার্কিং করব। চলেন আগে আমরা দেখি। এই যে এই জায়গায় আমরা মার্কিং করলাম। এখন তো মার্কেট অনেকটুক কিন্তু নিচে নেমে আইছে। এখন মার্কেটে আপ ট্রেন্ড এ যাবে কি যাবে না এটা কিন্তু আমরা কনফিউশন। ওকে? তো চলেন আমরা দেখতে থাকি যে আমাদের পারফেক্ট সেটআপ এ কি আমাদের প্রফিট দেয় নাকি লস দেয়। ওকে? পারফেক্ট সেটআপ আমরা ওয়েট করি। ওকে। এটা দেখেন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিছে এটা একটু এভয়েড করার ট্রাই করেন তাহলে বেশি বেটার। ওকে? তারপর আমরা এটা মার্কিং করি। দেখেন ব্রেকআউট দিছে বাট এটা আমাদের লস দিছে। বাট আপনার ১০ টা নিলে ভাই ১ টা ২ টা লস দিবে এটা স্বাভাবিক। ওকে? আমরা এটাই মার্কিং করে নিই। ২য় নাম্বার। ওকে, ২য় নাম্বার হলো এটা। এখন বিষয়টা হলো আরেকটা জিনিস দেখার বিষয়। এই জায়গায় দেখেন কিন্তু বাইং সেলিং ২ টা টাইপেরই ক্যান্ডেল হইছে। ওকে? ২ টা টাইপেরই ক্যান্ডেল হইছে। বাট এইটা জাস্ট যদি উইকেন্ড নিচে ক্লোজ থাকতো, এই উইকটা যদি এতটুক থাকতো তাইলে ভাই পারফেক্ট হইতো। ধরেন এতটুকু উইক হয় নাই। এটা এটার উইকটারে ব্রেক করছে। আপনি এই ক্যান্ডেল এন্ট্রি নিতে পারতেন। এখন যেহেতু এইটার উইকটারে এটা ব্রেক করছে, আপনি এটা এন্ট্রি নিতে পারেন। বাট এটা একটু অ্যাডভান্স। এটা যাওয়ার দরকার নাই। আপনার যেভাবে দেখাইছি সেম ভাবে ভাই আপনি ১০ টা ট্রেড খুঁজেন, ইজিলি ভাই পাইবেন। আমি এই একটা মার্কেট না, অন্য আরেকটা মার্কেটে যায়া দেখাই। ওকে? অন্য আরেকটা মার্কেট আপ ট্রেন্ডিং মার্কেটে যায়া দেখাই। এই যে এইসব জায়গায় দেখেন। ওকে? মিনিমাম ৩ টা। এই যে দেখেন তো। অন্য আরেকটা মার্কেটে যাই।
ওকে। মার্কেটগুলা ওপেন না, অনেকগুলা মার্কেট ওপেন না, বুঝছেন? এইজন্য সমস্যা। আচ্ছা এই জায়গায় দেখি আমরা। মিনিমাম বলছি ভাই আমরা ৩ টা। ওকে, এটা ২য় এটা হয় নাই। এটা ২য় এটাও হয় নাই। এটা ২য় দেখেন। এই জায়গায় হইছে কিনা একটু খেয়াল করেন তো। এই যে, এটা আমাদের ২য় ক্যান্ডেল। ২য় ক্যান্ডেলটার বডি দেয়া ভাই ব্রেক করতে হবে। এটা মাস্ট বি ইম্পোর্টেন্ট। যখন এই লেভেলটা ব্রেক করবে বডি দিয়ে, দেখেন এই ক্যান্ডেলটা বডি দিয়ে ব্রেক করছে। এটা চাইলে ট্রেড নিতে পারতেন বাট একটু আপনার রিস্ক হয়ে যায়। কি জন্য? কারণ এটা দেখেন উইকটা এই পর্যন্ত। তো উইক লেভেলটা ব্রেক করার পরে কনফার্মেশন পেলে এন্ট্রি নিতে পারেন। বাট আমি পিওর ভাবে যেটা দেখে সেটা ভাই আপনি ইজিলি ভাই অনেকগুলা মার্কেটে পাইবেন। আমি 100% সিউর। কারণ এই স্ট্র্যাটেজি দিয়ে আমার ভাই অনেকগুলা মানুষ প্রফিট করতেছে ভাই, প্রফিটেবল আছেও। ওকে, আমি যদি আপ ট্রেন্ড আবার দেখাই মিনিমাম ৩ টা সেলিং ক্যান্ডেল লাগে। একটা দিয়ে ব্রেক করলে হবে না। ওকে, আমরা আবার চলে যাই পিছনে। মিনিমাম ৩ টা, ১ টা বা ২ টা দিয়ে ব্রেক করলে হবে না। এই যে এই জায়গায় দেখেন। এই যে দেখেন এটা একটা আপট্রেন্ড না? ওকে? এটা একটা আপট্রেন্ড। এখন এই জায়গা থেকে দেখেন, ওকে? এই জায়গা থেকে এই যে ২য় ক্যান্ডেলটার এই যে বডি ব্রেক করছে এরা। এই জায়গায় দেখেন এখন একটা জিনিস বোঝার বিষয় আছে। এখন কইতে পারেন ভাই এই জায়গায় তো ১ টা ক্যান্ডেল, ২ টা ক্যান্ডেল। আপনি তো বলছিলেন ভাই ৩ টা ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে। এখন হলো গিয়ে ভাই এইটা হলো গিয়ে এটা লো গ্র্যাব করছে। ওকে, বিষয়টা বুঝেন। ওকে? দেখেন এইটার লোটা এটা গ্র্যাব করছে। তার মানে এইটার হাই আর লো। এই ক্যান্ডেলটা কিন্তু গ্র্যাব বা টাচ করতে পারে নাই। তার মানে এটা আমাদের একটা ইনসাইড ক্যান্ডেল। এটার ক্যান্ডেল কোনো দাম নাই। তার মানে এইটা গ্রিন, এটা গ্রিন, এটা গ্রিন। তার মানে আমাদের ৩ নাম্বার স্ট্রং ক্যান্ডেল দিয়ে হলো ব্রেক করছে। এখন এইটাই আমাদের ট্রেড ক্যান্ডেল থাকবে। ওকে? এইটা। এখন বিষয় হলো ভাই আপনি কি এটা আমাদের জাস্ট একটা ওই পিডিএফ বা একটা ক্যান্ডেলের প্যাটার্ন এর উপর ডিপেন্ড করে ট্রিক শিখাইতেছেন? না রে ভাই। এইটা দেখেন এই লেভেলটা যখন ব্রেক করবে তখন মার্কেট কি অলরেডি সেলারের লেভেলগুলা ব্রেক করে দিতেছে। আমরা জানি কি রিয়াল মার্কেটের কনসেপ্ট অনুযায়ী সেল সাইডের উপরের হাইতে বা বডিতে থাকে আমাদের সেলার লিকুইডিটি। এখন যদি সেলারের লিকুইডিটি যদি সেই স্ট্রংলি ভাবে ব্রেক কইরা দেয়, তাহলে ভাই ওই জায়গা থেকে বায়ার যদি ব্রেক করে তার মানে বোঝেন সেলারের থেকা দ্বিগুণ শক্তি আমাদের বাই সাইডের ক্যান্ডেলে। এটা জাস্ট ওটিসির জন্য এইজন্য। নইলে ভাই এই জায়গা থেকে আমরা ধরতাম। যেহেতু ওটিসি মার্কেট এইজন্য আমাদের এই প্যাটার্নটা ক্রিয়েট করা। এখন টার্গেট হলো গিয়ে তার এটার হয়তো এই হাই বা এই হাই পর্যন্ত। এজন্য আপনি যেটা ব্রেক করবে এর পরের ক্যান্ডেলে যদি পারেন সেফটি মার্জিন এ নিতে তাহলে নিবেন। আর যদি না পারেন ওপেনিং এ নিতে তাহলে 70 থেকে 80% অ্যাকুরেসি পাইবেন। ওকে? 70 থেকে 80% অ্যাকুরেসি। এখন এই জায়গায় দেখেন এই যে ২ নাম্বারটা ব্রেক করছে বাট এটা ২ টা একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে এটা হবে না। ওকে? আচ্ছা আমরা আরো দেখি। আরো ৩ টা ক্যান্ডেল পাই কিনা? ওকে, ৩ টা ক্যান্ডেল পাইছি বাট ২ টা দিয়ে ব্রেক করছে এটা হবে না। মিনিমাম আপনার ৩ টা হইতে হবে। ব্রেকআউট ক্যান্ডেল সহ ৩ টা হতে হবে। তাছাড়া হবে না। সো অন্য আরেকটা মার্কেটে যাই পিকেআর ওটিসি। আচ্ছা। আর যদি আপ ট্রেন্ড এর এটা বুঝাই দিলাম, যদি ডাউন ট্রেন্ড এর এটা না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই এই সিরিজের পার্ট 2 টা দেন, ওটিসি মার্কেটের পার্ট 2 টা দেন। তাহলে ইনশাআল্লাহ আমি ট্রাই করব আপনাদের ওই পার্ট 2 টা আপলোড করে দেওয়ার। ওকে? আচ্ছা তো দেখি আমরা পাই কিনা ভাই। এগুলো আপনার খুঁজতে হবে। আচ্ছা দেখেন এই জায়গা থেকে আমাদের অপশন কোন জায়গা থেকে এটা আগে বুঝি। ওকে? তো দেখেন এই জায়গা থেকে মনে হয় টোটালি আমাদের অপশন এই যে এই জায়গাটুক থেকে। ওই পিছনে ছিল লাস্ট হলো এত পিছনে যাওয়ার দরকার নেই। কারণ আমরা মিনিমাম ৩ টা বাইং সাইড এর ক্যান্ডেল খুঁজবো। সরি সেলিং সাইড এর ক্যান্ডেল খুঁজবো। আপ ট্রেন্ড এ ৩ টা সেল। ওকে, ওকে। পাইছি আমরা। দেখেন তো এই জায়গায় হইছে কিনা? একটু খেয়াল করে দেখেন। এই জায়গায় হইছে কিনা? জাস্ট ওয়েট। এই যে দেখেন ২ টা পামু আমরা। এই জায়গায় দেখেন তো এটা হইছে কিনা? ওকে? এই ক্যান্ডেলটা ব্রেক করছে। আমি যদি একদম পারফেক্টলি ভাবে ড্র করে দেখাই তাহলে বুঝবেন। নাহলে কইবেন যে ভাই ব্রেক করে নাই। ওকে? হরিজন্টাল লাইন। পারফেক্টলি ভাই ছোট ব্রেক হলেও চলবো। বাট ব্রেক করতে হবে। ওকে? ধরেন এই যে এই লেভেলটা। ওকে? তো দেখেন এই জায়গা থেকে আমাদের ছোট হইলেও ভাই একটা ব্রেকআউট দিছে। ব্রেকআউট যদি এটা না দেয়, যদি আপনি এটা না মানতে পারেন বা আপনার এটা না হয়, তাহলে আপনি ধরেন এর পরেরটা আপনি ব্রেকআউট ধরলেন। তাহলে এর পরেরটাই দেখেন। পারফেক্টলি ভাবে যদি সেফটি মার্জিন নিতেন, এই ক্যান্ডেলটা 50% থেকে, তো দেখেন তো পারফেক্টলি ভাই এভাবে প্রফিট দিত এটা? হ্যামার হইয়া দিত। এরপর আবার এই জায়গায় দেখেন, ভাই ব্যাক টু ব্যাক আমি অনেকগুলা নিছি। আমার লস এই জায়গায় কয়জন ভাই দেখাইতে পারবেন বলেন তো? এই যে এটা হইছে, দেন মিনিমাম ৩ থেকে ৪ টা হইছে। এই যে এই জায়গা থেকে আবার এটা হয় আমাদের ইনসাইড ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটার ভেতরে ইনসাইড ক্যান্ডেল। ওকে? বাট এইসব ইনসাইড ক্যান্ডেল গুলো একটু এভয়েড করবেন। এটা এভয়েড করেন, সমস্যা নেই। বাট তারপরে প্রফিট দিছে বাট একটু এভয়েড করার ট্রাই করেন। ওকে? এই জায়গায় দেখেন। ওকে? এই যে ২য় টায় ধরছি, এই যে ব্রেকআউট ট্রেড ক্যান্ডেল। একটু সেফটি পাইছেন, ট্রেড নিয়ে নেন, সমস্যা নেই। আর যদি পারেন ওপেনিং থেকে নিতে পারেন, সমস্যা নেই। ওকে? আবার আমাদের ৩ টা ক্যান্ডেল দেখতে হবে। আবার দেখি তো আমরা ৩ টা, এই জায়গায় আমরা আবার ৩ টা পাইছি। জাস্ট দেখেন একদম ভাই মার্কেটের এই মাথা থেকে ওই মাথা পুরাটাই ভাই আপনাদের ড্র করে দেখায় দিতেছি। ওকে? আচ্ছা দেখেন। এই যে এখন এইটা যেহেতু হইছে, এইটা এই যে এইটা, এইটা দেখেন ব্রেক করছে আমাদের উইক দিয়া, পরেরটা ব্রেক করছে বডি দিয়া। এর পরেরটা তো আমাদের ট্রেড ছিল। বাট দেখেন কিছু সময় আপনার যখন উইক দিয়ে ব্রেক করবে, এই যে এই টাইপের উইক দিয়ে ব্রেক করবে, ওই উইকরে যদি আরেকটা ক্যান্ডেল ব্রেক করে,
এরপরে আপনি যদি পারেন তাহলে এই লেভেল থেকে এন্ট্রি নিবেন। ওপেনিং থেকে কখনো না। সেফটি যদি এই জায়গায় পান তাও না। একদম এই লেভেল থেকে এন্ট্রি নিবেন। যেই ক্যান্ডেলটা হবে তার 50% এর থেকে এন্ট্রি নিবেন। তখন আপনার প্রফিট দিবে। সেফটিতে নিলে প্রফিট দিবে। ওকে? তো জাস্ট আর যদি এইভাবে না পারেন তাহলে আমি যেভাবে দেখাইলাম একদম পিওর ভাবে ওইভাবে নেন তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে? তো আজকে এই পর্যন্তই থাক ওটিসিমি সিক্রেট এই ক্লাসটা প্যাটার্নটা। যদি নেক্সট এই টাইপের আরো প্যাটার্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা প্রাইস অ্যাকশন শিখতে চান, রিয়াল মার্কেটে ট্রেড করতে চান, রিয়াল মার্কেটের বাই সেল বুঝতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। আর ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই কষ্ট করে একটু সাবস্ক্রাইব কইরেন। কারণ আপনাদের সাবস্ক্রাইবের কারণে আমাদের একটু মোটিভেশন পাই যাতে আপনাদের ফ্রিতে ভাই ভিডিওগুলা দিতে পারি। জাস্ট আমার 50% লোকই ভাই যারা সাবস্ক্রাইব করে না তারা ভিডিওগুলা দেখে। তো কষ্ট করে যারা সাবস্ক্রাইব করেন না তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার প্লেলিস্ট আকারে প্রাইস অ্যাকশন এর পুরা সিরিজটা আপলোড করা। আর অলমোস্ট কিন্তু আমরা ১-২ দিনের ভিতর আমাদের প্রিমিয়াম কোর্সের প্রায় যেটা আমাদের $১০০ এর কোর্স ওইটার ৫ টা থেকে ৬ টা ক্লাস একদম টোটালি ফ্রিতে লাইভ স্ট্রিম আমরা করাবো। ওকে? আর বাকি ক্লাসগুলো আমরা পেইড রাখবো। আর ১ম যে ৬ টা ক্লাস আমরা টোটালি ভাই ফ্রিতে দিয়ে দিমু। চাইলে আপনারা আমাদের টেলিগ্রামে যুক্ত হইতে পারেন। যুক্ত হয়ে আমাদের সাথে ওই ফ্রি ক্লাসগুলো করতে পারেন। ৬ থেকে ৭ তারিখে ভেতর আমরা স্টার্ট করার ট্রাই করব আমাদের ওই প্রিমিয়াম কোর্স। এখনো যারা আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই তারা ফার্স্ট আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। আর যারা আমাদের কাছ থেকে প্রপার ভাবে ট্রেডিং শিখতে চান, আগে আমাদের ফ্রি লার্নিং ভিডিওগুলো দেখেন। তারপর আমাদের কাছ থেকে মেন্টরশিপ নেওয়ার চেষ্টা করবেন বা আপনার ইচ্ছা থাকলে। ওকে? তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ১০০ প্লাস কমেন্ট হলে আমি নেক্সট পার্ট 2 আপলোড করব ইনশাআল্লাহ ওটিসি সিরিজের উপর নিয়ে। আর আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। যারা প্রাইস অ্যাকশন শিখতে চান তারা দেখেন ভিডিওর উপরে কিছু ভিডিও ভাসছে ওই ভিডিওগুলো দেখতে পারেন। ইনশাআল্লাহ শিখতে পারবেন।